আগস্ট ২০২৪। খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন লামিম। অংশ নেন আন্দোলনে। পুলিশের সাথে চলে দফায় দফায় সংঘর্ষ। গুলিবিদ্ধ হয় বাম চোখ। রক্তাক্ত শরীরসহ হাসপাতালে নিয়ে যায় সহযোদ্ধারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের মমিনুল সাবিনা দম্পতির সন্তান লামিম হাসান। একাধিকবার চিকিৎসা নিয়ে স্বাভাবিক হয়নি চোখ। ক্রমশ বেড়ে চলেছে রোগের পরিধি। জুলাই আন্দোলন কেড়ে নিয়েছে চোখের আলো। চোখ হারিয়ে আফসোস নেই তার। রয়েছে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার জোরালো আবদার। আর স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের। দিনাজপুরে এখন ওখানে একদিন থাকে, এখন ঢাকা চিকিৎসা চলতেছে বর্তমান। এখন চোখটার অবস্থা আমার হলো, চোখটা ছোট হয়ে যাইতেছে, মনিটা সাদা হয়ে গেছে, পানি পড়ে, ঘামে যায় চোখগুলো। একটা ভালো বাংলাদেশ চাইতেছি আমরা, যেগুলো আহত আছি, সরকার যদি আমাদের চিকিৎসা একটু ভালো দিক দিয়ে দেখে, আহত দিক দিয়ে। আর হইলো অনেকজন এখনও চোখে গুলি আছে, তারপরে শরীরে আছে, কারো পা নাই, কারো হাত নাই, ওদের একটু চিকিৎসাটা যদি ভালো হয় ওইটাই। তারপর আমার বাম চোখে আমি গুলি খাইছিলাম। এখন অনেক তো চোখে গুলি আছে, মুখে শরীরে গুলি আছে, ওদের চিকিৎসাটা যদি একটু ভালো হয়। চোখের বিনিময়ে গণ অভ্যুত্থান। সন্তানের এমন ত্যাগে গর্বিত লামিমের পরিবার। নির্বাচনের আগে সরকারের দেওয়া আশ্বাস পূরণের দাবি তাদের। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ আগস্টে আমার ছেলে মিছিলে যোগদান করে, সে গুলি খায়। গুলি খাওয়ার পরে আমাকে তো অন্যরাই ফোন করে আমি যাই। সেখান থেকে আমার ছেলেকে নিয়ে তৎক্ষণিক আমি দিনাজপুর এম.এ. রহিম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাই। ওইখানে আমার কোনো আশ্রয় বা কোনো আশেপাশে কেউ ছিল না। ওইভাবে রাত কাটাইছি। রাত কাটার পরে তারপরের দিন আমার ছেলেকে আমি ৭তলা থেকে ঘাড়ে করে নামায় গাউসুল আজমে নিয়ে যাই। গাউসুল আজমে নিয়ে যাওয়ার পরে ওখানে অপারেশন করি। অপারেশন করার পরে বেডে অনেক বসাই দিল যে তোমার ছেলে চোখে গুলি বাইরেছে, কিন্তু আসলে গুলি বাইর হয় নাই। চলে গেলাম পিজি হাসপাতালে যাই। ওইখানে 3বারের বেলায় 4বারের মাথায় ওই চোখে আমার ওই ছোড়া গুলিটা ছেলের চোখ থেকে বের করে। যে ছেলেটা পড়তে অসুবিধা হয়, দেখা পায় না, কষ্ট হয়, চোখটা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, তার মাথা ব্যথা করতেছে, পড়ালেখা কষ্ট হয়। আমি দৈনিক কর্মীর লোক একজন। এখন যতটুকু আশ্বাস যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্বৈরাচার সরকার পলাইছে দেশ ভালোর জন্য, যাদের এখনও অচিকিৎসায় দিন পরে আছে তাদের যেন সুচিকিৎসা করা হয়, ভালো চিকিৎসা করা হয়। আমার যে সরকারি অনুদান পাইছি তা দিয়ে তো আমার কোনো হয় নাই। তার আমার বাড়ি ভিটা বন্ধ রেখে আমি পর্যন্ত আমার ছেলেকে চিকিৎসা করাতে যাচ্ছি। এখন আমাদের ডক্টর ইউনূস স্যার উনি থাকাতে অনেকটাই স্বস্তিবোধ মনে করতেছি। যা আরও আমরা চাই যে একটা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে ভালো স্বাধীন দেশ পাই। আন্দোলনে অংশ নিয়ে এখনো শরীরে বুলেট বয়ে বেড়াচ্ছেন অনেক শিক্ষার্থী। সাধ্যমতো চিকিৎসা করিয়েও সুস্থ হয়ে ওঠেনি তারা। প্রশাসনের শরণাপন্ন হয়ে পাচ্ছেন না সহযোগিতা। দেশ সংস্কারের আগে সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি যোদ্ধাদের। তো এখন পর্যন্ত আমরা যারা আহত আছি তারা অনেকেই এখন পর্যন্ত আমরা চিকিৎসার বাবদ বা আদার্স যে সুযোগ সুবিধা আমরা কিছুই পাইনি। আমি এর আগেও সিভিল সার্জন প্লাস আপনার ডিসি অফিস আমি গেছি, দরখাস্ত করছি। ডিসি স্যার আমাকে ডাকছিল, আমি ওনার সাথেও কথা বলছি। আমার সর্বশেষ যে অ্যাক্সিডেন্ট রিপোর্ট ছিল আমি সেটা জমা দিছি। এখনও আমার মাথায় 2টা বুলেট আছে। তো আমি চাই আমরা সে সময় যেভাবে সবাই এগিয়ে আসছিলাম, বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, আমি অনুরোধ করব আমাদের দিকে একটু সুনজর দেওয়ার এবং আমরা যেন এই সুযোগ সুবিধাগুলো পাই। জেলায় ৩ শতাধিক আহত জুলাই যোদ্ধাকে সহযোগিতা করেছে প্রশাসন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি বাদ পড়া যোদ্ধাদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। আমি যোগদানের পর থেকে চিকিৎসার জন্য যারা সহযোগিতার জন্য এসেছে, জেলা প্রশাসনের যতটুকু সামর্থ্য পুরোটা নিয়েই তাদের পাশে আমরা থাকতে চেষ্টা করেছি। তবে এটা ঠিক যে এর মধ্যে বর্তমানে এমন কিছু অসুস্থ বা আহত আমার ভাইয়েরা আছেন যাদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। আমরা তাদেরকে এখন একটা শর্ট লিস্ট করে আমরা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করব, আর জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তাদের চিকিৎসার জন্য ইমিডিয়েট তাদেরকে সেই সহযোগিতা